প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন দেখে নেব। কি প্রশ্ন রয়েছে প্রথমে আমরা দেখব যে এর মধ্যে কি কি দেওয়া রয়েছে এবং কি পার্থক্য রয়েছে। বায়ুর মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দু আধান যথাক্রমে 5 কুলম ও 10 কুলম। ঠিক আছে, আমাদের প্রথমে লিখে নিতে হবে যে আমাদের কী দেওয়া রয়েছে, তারপর আমাদের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে বা কোন সূত্রটা লাগবে সেটা কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে Q1, দুটো দেওয়া আছে। Q1 ইজগুলো দেওয়া আছে 5 কুলম। ঠিক আছে, আর Q2 দেওয়া রয়েছে 10 কুলম। ঠিক আছে, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে নির্ণয় করো। ঠিক আছে, এবং দেওয়া হচ্ছে আর এই যে Q1 Q2 দেওয়া রয়েছে, এটা ধরে নাও Q1, এটা রয়েছে Q2 এবং তাদের দূরত্ব দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। তারা কত রয়েছে, 10 সেন্টিমিটার দূরে রয়েছে, 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। কিন্তু আমরা এটা এসআই পদ্ধতিতে করছি, তাহলে এটাকে মিটারে করে নিতে হবে। তাহলে 10/100 অর্থাৎ 0.1 মিটার। ঠিক আছে, এটা মিটারে কিন্তু করে নিতে হবে, কারণ আমরা এসআই পদ্ধতিতে এটা করছি। আমাদের এই সূত্র কী আছে সেটা মনে রাখতে হবে। সূত্র হচ্ছে F = হয়, এটা এসআই পদ্ধতি করছি 1/4 পাই ইপসিলন নট, এটাকে ইপসিলন নট বলে এটাকে। ঠিক আছে, ইপসিলন নট ইন্টু Q1 Q2 আর স্কোয়ার, Q1 Q2/r²। এটা কিন্তু এসআই পদ্ধতি। আর যদি সিজিএস পদ্ধতিতে লিখতে হয় তাহলে সেটা আমাদের হবে F = 1/k হয় এখানে, আর এটা হয় একই হয় Q1 Q2/r²। এটা আমাদের সিজিএস পদ্ধতি। ঠিক আছে, এই দুটো পদ্ধতি রয়েছে, কিন্তু আমরা এসআই পদ্ধতিতে করছি, তাই জন্য 1/4πε0 Q1 Q2/r² এইটা আমরা লাগাবো। ঠিক আছে, এখানে দেখো 1/4πε মান দেওয়া রয়েছে 9 × 10⁹, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে আমরা লিখলাম F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। 1/4πε ভ্যালু হচ্ছে, মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু Q1, Q1 কত রয়েছে 5, Q2 10/r², আর হচ্ছে 0.1 তার হোল স্কোয়ার। রাইট, তাহলে আমরা গুণ করে কত পাচ্ছি দেখে নিই। 9 5 নাম 45 অর্থাৎ 45 গুণিত 10⁻9 + 1 10 হয়ে যাচ্ছে। আর 0.1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি দেখি। 0.1 ইন্টু 0.1 1000 দুটো পয়েন্ট 0.01, তাই 10⁻²। রাইট, 10⁻²। রাইট, 10 যদি -2 হয় তাহলে আমাদের কথা হচ্ছে, দেখো এটা হচ্ছে 9 × 10, এটা ঠিক আছে, এটা 10⁻²। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম 45 ইন্টু 10⁻10, 10 উপরে গিয়ে +2 হয়ে যাবে, তাহলে হচ্ছে 45 ইন্টু 10⁻10 + 2 12। কিন্তু আমাদের লেখার একটা নিয়ম আছে যে আমাদের যে সংখ্যাটা লেখা হয় সেটা কিন্তু একটা সংখ্যার পরে দশমিক দিতে হয়, স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলি, তাহলে এটা 4.5 করে নিতে হবে। 4.5 ইন্টু 10⁻, কত হবে তাহলে, তো 12 ছিল, হয়ে গেল 13 জুল। 13 আমাদের কী বের করছে, ফোর্সের একক কি, নিউটন, এত হবে নিউটন এসআই পদ্ধতিতে। এটাই আমাদের উত্তর হবে। তাহলে খুব সহজ পদ্ধতি কি, এই সূত্রে আমাদের 1.4πε0 Q1 Q2/r², 1/4πε মান দেওয়া আছে 9 × 10⁹, Q1 দেওয়া আছে 5, Q2 দেওয়া আছে 10, আর² 0.1 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে পেলাম আমরা 4.5 × 10⁻13 নিউটন। রাইট, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা আরেকটা দেখে নেব। পরের প্রশ্নটা কী আছে দেখে নিই। দেখো এর পরের প্রশ্নটা কী রয়েছে আমরা আরেকবার দেখে নিচ্ছি। বায়ুর মাধ্যমে দুটি বিন্দু আধানের পরিমাণ যথাক্রমে +25 ESU এবং +12 ESU। ঠিক আছে, আর কি রয়েছে, তারা পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। ঠিক আছে, তাহলে আমাদের কী কী দেওয়া আছে প্রথমে লিখে নেব। Q1 দেওয়া রয়েছে আমাদের 25 ESU, 25 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, প্লাস রয়েছে, প্লাস লিখলাম। এবং Q2 কত রয়েছে, +12 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, আর কত রয়েছে, আর রয়েছে আমাদের 10 সেন্টিমিটার তার ব্যবধান রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের করে নিতে হবে। তো দেখো আমাদের সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমরা সিজিএস পদ্ধতির যে সূত্র সেটা আমাদের এখানে লাগবে। ঠিক আছে, এখানে কোন মাধ্যম দেওয়া আছে, বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে কে এর মান হয় 1, কত হয় 1। তাহলে দেখো এই ফর্মুলাটা লাগাবে, F = 1/k ইন্টু Q1 Q2/r²। তাহলে দেখো এটা সিরিয়াস পদ্ধতি। রাইট, তাহলে দেখো আমাদের এই ভ্যালুটা বসাবো। তাহলে F = 1/k এর মান 1 ইজ ইন্টু কত আছে Q1 কত রয়েছে দেখো, Q1 হয়েছে আমাদের, Q এর মান দেওয়া আছে 25,
তাহলে 25 ইন্টু 12 বাই আর স্কোয়ার, আর হচ্ছে আর কত 10, 10-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কত পাচ্ছি দেখো 25 ইন্টু 12, 25 ইন্টু 12 10-এর স্কোয়ার মানে 100, আর 12কে 25, তাই 25কে আমাদের 12 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 2 4 5, 5 একে 5, 2 একে 2, 2 5 5 0, 2 একে 3, 300, 300 বাই 100, এই শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল আমাদের 3। আমাদের দেখো আমাদের সিরিজ পদ্ধতি করছি, সিরিজ পদ্ধতি পরের একক হচ্ছে ডাইন, তাহলে আমাদের উত্তর পেল ডাইন। এফ ইজ ইকুয়াল টু 3 ডাইন, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেটি অবশ্যই ডাউনলোড করবে। আমাদের পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে, খুব সহজ পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক, এই লিঙ্কে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পেতে পারবে। এছাড়াও তোমরা গুগল প্লে স্টোরে যদি যাও, সেখানেও তুমি আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে, সেটা আমাদের এখানে টাইপ করতে পাই এডুকেশন, তাহলে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপের মধ্যে আমাদের সুবিধা আছে, প্রথম সুবিধা আছে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট, ওখানে কিন্তু কোনো টাকা লাগে না। এছাড়াও আমাদের আরেকটা অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের যদি কোনো প্রশ্ন করতে না পারো সেই প্রশ্নটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও, আমরা সেটা ভিডিও করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।